ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে যে আনন্দ আমার যুবকরা করে, ডিজে পার্টির নামে বড় বড় ড্যান্স বাজায় আনন্দ উল্লাস করে মদ খেয়ে, এটা কোনোদিন ইসলাম এলাও করে না। পয়লা বৈশাখের নামে যা হয় হুতুম বেচা দিয়ে আরো কত কিছু দিয়ে, আরো লক্ষ্মী টক্কি দিয়ে যা কিছু হয়, একটা মুসলমানি কালচার না। আমি যদি আর একটু ডিপলি বলি, সময় যেহেতু কম, আমি আপনারা শিক্ষিত মানুষ, আমি জানি এখানে যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত বিচক্ষণ শিক্ষিত মানুষ আপনারা। এই সবগুলোর পিছনে মুসলমানদের চরিত্র ধ্বংস করার এক খেলা শুরু হয়েছে। বিজাতিরা খুব ভালোভাবেই দেখেছে এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না। এরা গোলা বারুদকে ভয় পায় না। এরা জানে দেশের জন্য যদি আমি শাহাদত বরণ করি, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশের ভালোবাসা, দেশের প্রেম, এটা ঈমানের অঙ্গ, আমি শাহাদত বরণ করব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য হলে আমি শহীদ হয়ে যাব। শহীদদের মর্যাদার, আকাশচুম্বী মর্যাদার কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। তাই বিজাতিরা অ্যানালাইসিস করে, স্টাডি করে দেখেছে এই জাতিকে কোনোদিন অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, কামান দিয়ে ধ্বংস করা যাবে না। এদেরকে ধ্বংস করতে হলে রণকৌশল পাল্টাইতে হবে। অস্ত্রের অ্যাটাক, গোলা বারুদের অ্যাটাকের পরিবর্তে চারিত্রিক অ্যাটাক করতে হবে, কালচারাল অ্যাটাক করতে হবে। আর সেই জন্যেই যত রকমের নোংরামি আবিষ্কার করার দরকার, বিজাতিরা সেগুলো আমাদের সমাজের মধ্যে আবিষ্কার করেছে। আপনি 31 নাইট বলেন, ভ্যালেন্টাইন্স ডে বলেন, পহেলা নববর্ষ উপলক্ষে যা হয়, পহেলা বৈশাখে, এখন নতুন ট্রান্সজেন্ডারের নামে যা নোংরামি হচ্ছে, সবগুলোর একটাই টার্গেট, মুসলমানের সন্তানদেরকে কিভাবে শয়তানের দলে ঢুকানো যায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রাস্তা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম। এটা হলো আল্লাহর রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা। এই রাস্তায় চললে তুমি জাহান্নামে যাবে রে। এখন তুমি কোনটা অবলম্বন করবে, সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। যদি আল্লাহর রাস্তা তুমি অবলম্বন করো, আল্লাহ কোরআনে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দিয়া কয়, যারা শয়তানের রাস্তা অবলম্বন করে, আল্লাহ কয় চিরকালের জন্য দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? আজকে গানের জন্য আমরা এত পাগল যুবকরা, কোনো কিছুই গান ছাড়া হয় না। যে কোনো কিছু করতে গেলে ড্যান্স বাজানো হয়, গায়ে হলুদের নামে অশ্লীলতা হয়। কথা বলেন ঠিক কিনা? বিবাহ বন্ধনের মধ্যে অশ্লীলতা হয়। রাগ করবেন না, রাগ করবেন না। যেই বিবাহের গায়ে হলুদে বেহায়ারা নাচানাচি করে ড্যান্স বাজায়, যেই বিবাহের মধ্যে গান বাজনা বাজানো হয়, অশ্লীলতার ছড়াছড়ি হয়, বেহায়াপনা হয়, এই সংসার থেকে কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না। যেখানে গোড়াতে গলাপ, শুরুতেই যেখানে গলাপ, এই দাম্পত্য জিন্দেগির থেকে, এই সংসার থেকে যখন কোনো সন্তান আসবে, এটা কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না, এটা এরশাদ শিকদার মতো কুখ্যাত ডাকাত হবে। এটা তসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ হবে। এটা ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আফসোস কইরেন না, হাইরে আজকে আমার সন্তান আমার প্যারাসিটামলের জন্য নাই, সন্তান আমার খেদমতে আমার কাছে নাই, আমি বুড়া হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, আমার সন্তান আজকে আমার কোনো সেবার মধ্যে নাই। এটার জন্য সন্তান দায়ী না, এটার জন্য আপনি দায়ী। কথা কি ঠিক বললাম না? এ মুসলমান, যেই গানের আবিষ্কার করেছে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্যে,
কাফের হলে কি হবে, বেঈমান হলে কি হবে? রাত্রের বেলায় পয়গম্বরের তিলাওয়াত না শুনলে তাদের ঘুম হয় না। তাই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে পয়গম্বরের হুজরা মোবারক ঘেরাও করে বসে থাকি। কেন রে? কয়ে ছটফট করে ঘুম আসে না। মুহাম্মাদের তিলাওয়াত না শুনলে শান্তি লাগে না। তাই গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের রুম মুবারক, হুজরা মুবারক ঘেরাও করে বসে থাকে। রাস্তায় দেখা হয়, কই গেছিলেন? কয় মুহাম্মাদের তিলাওয়াত শোনা। সুবহানাল্লাহ। কয় আমরা যদি রাত্রির বেলায় এই কাজ করি, দিনের বেলায় যদি আমাদের কর্মচারীরা শুনে, আমাদের অনুসারীরা যদি শুনে, নেতারাই গান শুনতে যায়, নেতারাই কোরআন শুনতে যায়, মুহাম্মাদের কোরআনের আকৃষ্ট হয়, ওখানে ভিড় জমায়, তাইলে আমাদের অনুসারীদের কাউকে রাখা যাবে না। সুতরাং আইন হলো, আজ থেকে আর কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে পারবেন না। বড় নেতা আবু জাহেল চিন্তা করলেন, নিয়মটা, আইনটা যেহেতু আমি করলাম, আমার সিগনেচারে আইনটা পাস হয়েছে, আজকে তো আর কেউ যাবে না, আমি একটু শুই না আসি। সুবহানাল্লাহ। পারা জিসকি লহন সে তুরে খুদা গোনে কোহে, পারা জিসকি লহন সে তুরে খুদা গোনে কোহে, কোহে জেসে খাশিয়ান মুতাসাদ্দিআন গোনে কোহে। এই কোরআন, যে কোরআনের আকর্ষণ এসব বেশি, এত বেশি, উমরের মতো, খাত্তাবের বেটা উমরের মতো মানুষ আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক আনার জন্য গেছে। শুধুমাত্র কয়েকটা আয়াতের তিলাওয়াত শোনার পর উমরের জীবনের সব কিছুর মধ্যে চেঞ্জিং চলে আসছে। উমর কি বোনের বাড়িতে শুনে উস্তাদ পড়াইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে উমর, কোথায় যাচ্ছ? ইন্নানি আনাল্লাহ, আমি না তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই একটা আওয়াজ উমরের মতি গতি সব পরিবর্তন করছে। কিসের আওয়াজ? কথা কয় না। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর হাবিবের তিলাওয়াতের আওয়াজ শুনে জরুরি ভিত্তিতে তাদের যাত্রা বিরতি করছে। সুবহানাল্লাহ। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবনী কোথা আওয়াজ, ও মুহাম্মদ, এমন মধুর আওয়াজ জীবনী কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। তাই দেরি না করে আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে ঈমানের দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি কোরআনের আওয়াজ চলতে থাকে গোটা মক্কাবাসী মুসলমান হয়ে যাবে, তার বিকল্প বাহির করতে হবে। আর সেই বিকল্পের নাম হলো গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা। কথা কয় না। আজকে কোরআন শোনার সংখ্যা বেশি না গান শোনার সংখ্যা বেশি? আমার যুবকদের হাতে পায়ে ধরে বলি, বাবা, তোমরা আমাদের কলিজার টুকরা। অত্যন্ত খুশি লাগে যখন আমরা বাংলাদেশে দেখি বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলোর আয়োজন। আমার কলিজার টুকরা যুবকরা আলহামদুলিল্লাহ বলে। আগে এক সময় যুবকরা যাত্রাপালা, কলের গান, বাউলা গান, গানের মঞ্চ, গানের আসরের আয়োজন করত। কিন্তু এখন সবখানে আমার এই যুবকরা গান নয়, কোরআনের তাফসীরের আয়োজন করে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলও তার ব্যতিক্রম নয়। মুরব্বীদের কি নিয়ে আমার এই যুবকদের অগ্রণী ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? আর কত বড় জিহাদের কাজ হয়েছে, যেখানে মেলা হতো
যেখানে অশ্লীলতা হতো, যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র হতো, সেই জায়গার পরিবর্তে আজকে এখানে জান্নাতি সামিয়ানা। সুবহানাল্লাহ, জোরে বলো। তো এই গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে লোভ দেখাইতেছেন না। এই দুনিয়ার গান শুনলে তোমার কলব মরে যায়, কলবের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। এই গান মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। তোমরা যদি দুনিয়ার গান বর্জন করতে পারো, এই মুজাহাদা আর কষ্ট যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি গান শোনাবো। সুবহানাল্লাহ বলেন। কোথায়? জোরে বলুন কোথায়? এই সূরা আর-রুমের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। আল্লাহ বলেন যারা ইমানদার, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, আল্লাহ বলেন দুনিয়ার গান যারা বর্জন করবে, দুনিয়ার নেশা যারা বর্জন করবে, দুনিয়ার অশ্লীলতা যারা বর্জন করবে, আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন সুন্দর বাগানে তাদেরকে রাখবো যে বাগানের প্রতিটা গাছের ডালে ডালে পাতায় পাতায় গান বাজতে থাকবে। আল্লাহু আকবার। যে গান যেমন কোনোদিন শুনে নাই, যে আওয়াজ, যে মিউজিক কোনোদিন দেখে নাই, শুনে নাই, দুনিয়ার গান যারা বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতি গান শোনাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি শোনাবে? জান্নাতি গান। দুনিয়ার নাচানাচি, লাফালাফি, পয়লা বৈশাখ উদযাপন, নববর্ষ উদযাপন বাদ দিয়ে যারা নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানবে,